দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা আদরিণী গল্পটা আমি আলোচনা করছিলাম। আজকে কিন্তু চতুর্থ পরিচ্ছেদ সম্বন্ধে আলোচনা করব। আগে তৃতীয় চতুর্থ পরিচ্ছেদ। উল্লেখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে। এই 5 বছরে মুক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে জেলাকোর্ট ভরিয়া গিয়াছে। কিসে ভরিয়া গিয়েছে? নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তারে। শিথিল নিয়মের আইন ব্যবসায়ীর আর কদর নাই। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ। অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিত হইতেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্ম করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্রটি কলকাতায় পড়িতেছে, সেটি যদি কালক্রমে মানুষ হয় এই মাত্র ভরসা। ব্যবসায়ীর প্রতি মুখোপাধ্যায়ের আর সে অনুরাগ নাই। বড় বিরক্ত হইয়া উঠিয়াছে। ছোকরা মোক্তারগণ যাহাদিওকে এক সময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন শ্যামলা মাথায় দিয়া মুখোপাধ্যায় পাগড়ি বাঁধিতেন। সেকালের মোক্তারগণ শ্যামলা ব্যবহার করতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে। তিনি কিছুই বুঝতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে তিনি জিজ্ঞাসা করলেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গে উপস্থিত হয়। অর্থাৎ যেটা বলছে, একজন যেটা বলছে সেটা যখনই এই ট্রান্সলেট করে বলতে যাচ্ছে তখনকে কিন্তু সে অন্য একটা প্রসঙ্গে চলে যাচ্ছে। মুখের জবাব মুখেই রইয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণ স্থির করিয়াছেন কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন তাহার সুদ হইতে কোনো রকমই সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর বয়স হইল। চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটা যদি মানুষ হইতো, 2 টাকা রোজগার করতে পারত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইয়া বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না। তথাপি আজ কালি করিয়া আরও 1 বৎসর কাটিল। এই সময় দায়রায় এক খুনি মোকদ্দমায় উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মুক্তার হিসেবে নিযুক্ত করিলেন। একজন লোক ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মুক্তার মহাশয় উঠাইয়া জজ সাহেব বাহাদুর ও এসেসার মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসেসারগণ মুখোপাধ্যায় মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহার অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মহাশয় নিজের কাগজপত্র বাঁধিতেছেন। এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করেন, উকিলটির নাম কি? পেশকার বলে, উহার নাম জয়রাম মুখুজ্জে। উনি উকিল নহে, মুক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মুক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্বত বললেন, আপনি মুক্তার? আমি ভেবেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাচ্ছিলেন, আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটো জোড়ো করিয়া কম্পিত স্বরে বলিলেন, না হুজুর, আমি উকিল নহে, আমি একজন মুক্তার। তাও সেকালে শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করলেন, আমি জীবনের শেষ দিন পর্যন্ত তা ভুলিতে পারব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছে, হুজুর হাইকোর্টের জজ হন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই।